subscribe the channel and press the bell icon for latest updates. আজকে ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার 2 cc2 ইংলিশ জেনারেলের যে সিলেবাসটা আছে সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো, তোমাদের এই পেপারে যেটা তোমরা পড়বে সেটা হচ্ছে এসে, ড্রামা অ্যান্ড নভেল। তো এসের মধ্যে দেখো, এসেতে দুটো এসে আছে। চার্লস ল্যাম্বের ড্রিম চিলড্রেন আ রেভারি, এটা হচ্ছে এসেটার নাম, ড্রিম চিলড্রেন আ রেভারি। দ্বিতীয়টা হচ্ছে জর্জ অরওয়েল শুটিং অ্যান এলিফ্যান্ট। এই দুটো এসে তোমাদের রয়েছে। এরপরে আসছে ড্রামা, উইলিয়াম শেক্সপিয়ারের অ্যাজ ইউ লাইক ইট, আর জর্জ বার্নার্ড শয়ের আছে আর্মস অ্যান্ড দ্য ম্যান। এই দুটো ড্রামা আছে। আর আছে তোমাদের একটা নভেল, থমাস হার্ডির দ্য মেয়র অফ ক্যাস্টারব্রিজ। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে টোটাল তোমাদের পড়তে হচ্ছে দুটো এসে, দুটো ড্রামা, একটা নভেল। এইবারে এই যে তিনটে টেক্সট আমরা দেখতে পাচ্ছি, ড্রামা, নভেল এবং এসে, এর মধ্যে থেকে আমরা এবার দেখে নেব যে কোয়েশ্চেন প্যাটার্নটা কীরকম আসবে। প্রথমেই দেখো, অবজেক্টিভ থাকবে 5 মার্কসের অবজেক্টিভ 1x5, 1 নাম্বার করে থাকবে। এবার এই যে অবজেক্টিভ প্রশ্ন, এই অবজেক্টিভ প্রশ্ন কিন্তু সবগুলোর থেকেই থাকছে, অর্থাৎ নভেল, ড্রামা এবং এসে সবগুলোর থেকেই অবজেক্টিভ কোয়েশ্চেন থাকবে। তারপরে হচ্ছে 1 কোয়েশ্চেন অফ 15 মার্কস আউট অফ 2 ফ্রম এসে, অর্থাৎ তোমরা একটাই প্রশ্নের উত্তর দেবে। দুটো এসে রয়েছে আমাদের, দুটো এসে থেকে দুটো প্রশ্ন করা হবে, তোমরা একটা উত্তর দেবে। তারপরে হচ্ছে 2 কোয়েশ্চেন্স অফ 15 মার্কস 1 ফ্রম ইচ আউট অফ 4 ফ্রম ড্রামা। 2 ফ্রম ইচ কি দাঁড়ালো জিনিসটা? 2 কোয়েশ্চেন্স অফ 15 মার্কস 1 ফ্রম ইচ আউট অফ 4 ফ্রম ড্রামা। তাহলে ড্রামাতে দেখো 4টে প্রশ্ন থাকবে, অ্যাজ ইউ লাইক ইট থেকে দুটো, আর্মস অ্যান্ড দ্য ম্যান থেকে দুটো, টোটাল 4টে প্রশ্ন, তোমাদের দুটো উত্তর লিখতে হবে। এরপরে আমরা দেখছি লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে নভেল, 1 কোয়েশ্চেন অফ 15 মার্কস আউট অফ 2 ফ্রম নভেল। নভেল থেকে তোমাদের দুটো প্রশ্ন দেওয়া হবে, সেখান থেকে তোমরা একটা প্রশ্নের উত্তর লিখবে 15 মার্কসের। এই হচ্ছে তোমাদের টোটাল কোয়েশ্চেন প্যাটার্ন। এই যে টেক্সটটা, যে কটা টেক্সট এখানে রয়েছে, এই 3খানা টেক্সট রয়েছে, এসে, ড্রামা এবং নভেল, এই 3টে টেক্সটের মধ্যে মিলিয়ে এই যে কোয়েশ্চেন প্যাটার্নটা আমরা দেখতে পাচ্ছি, এই কোয়েশ্চেন প্যাটার্নের মধ্যে সবথেকে সহজ প্রশ্নের উত্তর যেটা আমাদের করা যায় এটার মধ্যে, সেটা হচ্ছে অবজেক্টিভটা। অবজেক্টিভটা করতে গেলে 5 নাম্বার এখান থেকে খুব সহজেই তোলা যায়। যেটা করতে হবে সেটা হচ্ছে টোটাল সিলেবাসের যে টেক্সটটা রয়েছে, যে কটা টেক্সট আমাদের সামনে রয়েছে, টেক্সটগুলোকে খুব ভালো মতো পড়লে পরে এই 5টা নাম্বার একদম সিকিওরড হয়ে যাচ্ছে। তারপরে পরবর্তী অংশে যে লং কোয়েশ্চেন্সগুলো আছে 15 মার্কস করে যেগুলো রয়েছে, সেগুলো যেরকম প্রশ্ন আছে সেরকম উত্তর, সেটা জানাই আছে, যেরকম প্রশ্ন অনুযায়ী উত্তর হবে, সেটা পরের কথা। কিন্তু অবজেক্টিভ যেটা রয়েছে, অবজেক্টিভটা খুব ভালো মতো এটাতে 5-এ 5 তোলা যায় যদি আমরা টেক্সটগুলো ভালো মতো পড়তে পারি। তাহলে এইটা ছিল তোমাদের এই সেমিস্টারের cc2 পেপারের ইংলিশ জেনারেলের সিলেবাসের পুরো একটা আলোচনা। আশা করি তোমাদের এটাতে সুবিধা হবে। যদি তোমাদের কোনো এই নিয়ে প্রশ্ন থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে।